আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন। তো আপনারা কীভাবে হাইপো ভিপিএন দিয়ে কীভাবে সৌদি আরবে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট চালাবেন, আপনারা জাওয়াই এসটিসি কীভাবে সিমে কীভাবে ফ্রি ইন্টারনেট চালাবেন, কীভাবে আপনি জেন সিমে প্যাকেজ চালাবেন এবং কীভাবে মোবাইল সিমে সোশ্যাল প্যাকেজ দিয়ে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট চালাবেন, তো আজকের ভিডিওতে ইনশাল্লাহ শেখাবো। তো তাহলে চলুন ভিডিওটা শুরু করে দেয়। সো প্রথমত আপনি হোয়াটসঅ্যাপে যাবেন। তো হোয়াটসঅ্যাপ আসার পরে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, তখন আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ এরকমভাবে ইউজার নেম, পাসওয়ার্ড, যে ক্রেডিট এরকম রিসালার লিঙ্ক, অ্যাপস লিঙ্ক আমরা আপনাদেরকে দিয়ে দিব। তো কীভাবে আপনারা রিসালারে প্রবেশ করবেন, তো প্রবেশ করার জন্য প্রথমত আপনি এই লিঙ্কটা টিপ দিবেন। তো টিপ দেওয়ার পর আপনার যে কোনো একটা ব্রাউজারে নিয়ে যাবে, জাস্ট আমার ক্রোম ব্রাউজার নিয়ে যাচ্ছে। তো এখানে আসার পরে আপনারা কী করবেন, এই যে আপনারা এই জায়গায় আপনি ক্লিক করবেন। আপনারা এই জায়গায় সেখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা এটা কপি করবেন, এই যে এটা পুরো কপি করবেন, যে টিপ দিয়ে পুরো কপি করবেন। তো কপি করার পরে আপনি এটা পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পরে এখানে আপনি যে নামটা কপি করবেন, যে আল আমিন, আমি এই নামটা কপি করছি, আপনারা আপনাদের নাম থাকবে। তো এটা আমার একটা কাস্টমার রিসেলার দিয়ে এটা আপনার ভিডিওটা করানো হচ্ছে। তো আপনারা এই যে এখানে আপনি পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর এখানে আপনি পাসওয়ার্ডটা দিবেন, যে পাসওয়ার্ডটা দিবেন, এই যে পাসওয়ার্ড 999, ঠিক আছে, যে 999 এই যে পাসওয়ার্ডটা। হ্যাঁ, তো আমি পাসওয়ার্ডে দিচ্ছি 999। তো 999 পাসওয়ার্ডটা দেওয়ার পরে যে লগ ইনে ক্লিক করবেন, যে লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করার পর এই যে এখানে আপনি আপনার ক্রেডিটটা দেখতে পারবেন। এখানে আপনার কয়টা ক্রেডিট আছে, আপনি আমার কাছে কয়টা ক্রেডিটটা আপনি এখানে দেখতে পারবেন। তো আশা করি বুঝতে এখানে আপনি ক্রেডিটটা দেখতে পারবেন। তারপরে এরপর আসার পর একটু উপর আসবেন। তো একটু উপর আসার পরে যে দেখেন এই যে তীরটা এখানে ক্লিক করবেন। সরি, এই যে তীরটা এখানে ক্লিক করবেন। তো তীরটা এখানে ক্লিক করার পর দেখেন আপনি যে ক্রেডিট ক্লিক করবেন। তো ক্রেডিট ক্লিক করার পর আপনি দেখেন ইউজার, আপনি যদি ইউজারে ক্লিক করেন, এই যে ইউজার ক্লিক করার পর এখান থেকে আপনি যদি এখানে আপনার অটোমেটিক ইউজার নেম এখানে পাসওয়ার্ড নিয়ে নিবে। তা আপনি যদি এখানে যদি আপনার এই জায়গায় যখন টিপ দিবেন, তখন আপনি এখানে দুটো অপশন দেখবেন। এটা হচ্ছে আপনার নর্মাল 1 মান্থ, এটা 1 মাস শিপিং হবে, ট্রায়াল 30 মিনিট, এই যেটা ট্রায়াল পিন হবে 30 মিনিটের জন্য। তো আমি জাস্ট আপনাদেরকে, যদি আপনারা তো অবশ্যই 1 মাস শিপিং বানাবেন যারা, এটা আপনার নর্মাল 1 মান্থ এটা সিলেক্ট করবেন, এই যে এটা সিলেক্ট করবো আপনারা। আমি যখন ট্রায়াল পিন যখন বানাবো আমি এটা সিলেক্ট করতেছি। তো আমি এটা সিলেক্ট করার পরে যে ক্রেডিট 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 যখন ক্লিক করবেন, যে দেখেন যে পিনটা হয়ে যাবে। তো অবশ্যই ট্যাক্স পিন বানার সময় কোনো ক্রেডিট খরচ হবে না, কোনো কিছু খরচ হবে না। ট্রায়াল পিন আপনি আনলিমিটেড বানাতে পারবেন। তো এটা বানানোর পর আপনি আপনাদের হোয়াটসঅ্যাপ অথবা কোনো একটা পার্সোনাল হোয়াটসঅ্যাপে গিয়ে, বা এটা আপনি যে কাস্টমার দিবেন তার কাস্টমারের হোয়াটসঅ্যাপে এটা আপনারা এরকমভাবে পাঠিয়ে দিবেন। এই যে কপি করার পরে এই যে এই জায়গায় এসে পেস্ট করে দিবেন। এখানে এসে আপনি চারে দিবেন পেস্ট। হ্যাঁ, এই যে এই পাসওয়ার্ডটা, এই জন্য পাসওয়ার্ডটা আমি ট্রায়াল পিন বানিয়েছি। তো আশা করি বুঝতে পারছি কীভাবে পিন বানাবেন। তারপর আপনারা যখন এই যে ত্রিডোটা এখানে যখন যাবেন, এই যে ত্রিডোটা এখানে, তো এখানে আসার পরে দেখেন আপনার এই যে ম্যানেজ যখন ক্লিক করবেন, তারপরে যে পিনগুলো বানাবেন, যেখানে আপনি একটা 1 মাসের পিন যেগুলো বানাবেন সব এখানে দেন ইউজার লিস্ট। আপনি ইউজার লিস্টে যখন ক্লিক করবেন তখন আপনি এখানে সব দেখতে পারবেন। যে দেখেন এই যে এখানে সব আপনি দেখতে পাবেন। তো জাস্ট এটা উনি কোনো একটা পিনও বানায় নেয় বিদায় একটা পিন কিন্তু দেখা যাচ্ছে না। তো আশা করি বুঝতে পারছেন। তো আমি এখন দেখাবো কীভাবে রিসেলার বানাবেন, ভিপিএন থেকে কীভাবে রিসেলার বানাবেন। তো
রিসেলার বাজার পর আপনার ভিডিওটা এখন যাবেন, তো এখানে আসার পরে যে ক্রেডিটে ক্লিক করবেন, যাবো আরও ক্রেডিট। তো ক্রেডিটে ক্লিক করার পর দেখেন রিসেলার, যে রিসেলার যখন ক্লিক করবেন এখানে আপনার রিসেলারে আপনি যে কাস্টমারকে আপনি রিসেলার দিবেন আপনি ওনার নাম দিবেন, কারণ ওনার পাসওয়ার্ড দিবেন, ওনার নাম এবং পাসওয়ার্ড দেবেন। উনি যদি চায় সাপোজ উনি একটা রিসেলার বানাবে, তো আমি রিসেলার বানাচ্ছি যেমন জয় আপনার জয়েস পাসওয়ার্ড এটা দিচ্ছি, বা আমি পাসওয়ার্ড দিচ্ছি আপনার 4 দিছি। এখানে ক্রেডিট দিবেন, তো ক্রেডিট দেওয়ার সময় অবশ্যই আপনার অ্যাকাউন্টে যত ক্রেডিট আছে আপনি যতটা ক্রেডিট আপনি দিতে পারবেন। এখানে আমাদের 20টা, এখানে 20টাই দিতে হবে, এখানে আপনি 30টা দিতে পারবেন না। এখানে আপনি যতটা ক্রেডিট থাকবে এত ক্রেডিট আপনি এখানে দিতে পারবেন। সে চাচ্ছে আপনার কাছে 10টা পিন নেওয়ার জন্য, তবে এই যে 10 দিবেন। সে যদি 100 চায় 100 দিবেন, সে যদি চায় 50 সে 50 দিবেন, সে চাইলে 30 তাহলে 30 দিবেন। আমি আপনাকে একটা ক্রেডিট দিয়ে রিসার্চটা বানাতে দেখাচ্ছি। আপনি যদি এই জায়গায় ক্লিক করেন, রিসার্চে যখন ক্লিক করবেন তখন এই যে রিসার্চটা এরকমভাবে কপি হয়ে যাবে। তো কপি হওয়ার পর আপনি কী করবেন, এটা আপনি যে কাস্টমারকে পাঠাবেন এই কাস্টমারকে হোয়াটসঅ্যাপে এরকমভাবে পাঠিয়ে দিবেন। এই যে রিসার্চটা আপনি এরকমভাবে পাঠিয়ে দিবেন। তো পাঠিয়ে দেওয়ার পর আপনি লিঙ্কটা কপি করে এটাও দিয়ে দিবেন। তো এরকমভাবে এটা কপি করবেন, এটাকে পেস্ট করে এটা দিয়ে দিবেন। তো আশা করি বুঝতে পারছেন। তাহলে কীভাবে উনি আপনার কাছ থেকে যেমন সাপোজ 10টা পিন নিচ্ছে, সে আমাকে 10টা পিন নিচ্ছে, সো এগুলো সেল করার পর আপনাকে বলতেছে ভাই আমাকে আরও 10টা পিন দেন, বা আরও 20টা পিন আপনি আমাকে দেন। তো এটার জন্য আপনি আবার ওই যে থ্রিটা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর ম্যানেজে ক্লিক করবেন। তো ম্যানেজে ক্লিক করার পর দেখেন রিসেলার লিস্টে ক্লিক করবেন। তো রিসেলার লিস্টে ক্লিক করার পর এই দেখেন এই যে এখানে এই রিসেলারটা আপনি কী করবেন, যে প্লাস চিহ্নতে ক্লিক করবেন, এই যে প্লাস চিহ্নতে ক্লিক করবেন। প্লাস চিহ্নতে ক্লিক করার পরে আপনি চাচ্ছেন ওনাকে আরও 10টা ক্রেডিট দেওয়ার জন্য, তাহলে আপনি এই জায়গায় ক্লিক করবেন, কলমের জায়গায় কলম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আপনার 4টা অপশন শো করছে, এখানে এডিট রিসেলার, চেঞ্জ পাসওয়ার্ড, ব্লক রিসেলার, ডিলেট রিসেলার। আপনি যদি ডিলেট রিসেলার ক্লিক করেন তাহলে একেবারে রিসেলারটি ডিলেট হয়ে যাবে। আপনি ব্লক করেন তাহলে এটা ব্লক করতে পারবেন তার রিসেলার। যেমন অনেক কাস্টমার আমার এসে পিন নেয়, 20টা 30টা পিন নেওয়ার পরে সে টাকা দিতে চায় না, সে অনেক সমস্যা করে। তো সেখানে আপনি তার রিসেলারটা এখানে ব্লক রিসেলার ক্লিক করলে তার রিসেলারটা কিন্তু ব্লক হয়ে যাবে। তো সাপোজ আমি এটা ব্লক করতেছি, যেমন দেখেন আমি সাপোজ এই যে রিসেলারটা ব্লক হয়ে গেছে। দেখেন এখানে সেটা সবুজ লেখা, এখানে অন, এখানে ইয়েস হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। তা আপনি চাচ্ছেন ব্লকটা ছুটানোর জন্য, তারপর টিটা এখানে ক্লিক করবেন, আবার যে কলম আইকনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এই যে ব্লক রিসেলার ক্লিক করবেন। ব্লক রিসেলার ক্লিক করার পর এখানে আপনি এই জায়গায় এসে ক্লিক করবেন। এই জায়গায় এসে ক্লিক করে এখানে ব্লক হচ্ছে ব্লক রিসেলার দিয়েছেন, ব্লক করে ফেলছেন। এখানে আপনি যদি আনব্লকে দেন হ্যাঁ এটা আনব্লক হয়ে যাবে। আমি এটা গিয়ে করে দিচ্ছি, তারপর এখানে আমি আনব্লকে দিয়ে আবার কনফার্মে ক্লিক করছি। দেখেন আনব্লক হয়ে গেছে। দেখেন রিসেলারটা কিন্তু আগে ছিল ইয়েস, এখন হচ্ছে আবার অন, তাহলে রিসেলারটা খুলে গেছে। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন দেখাবো কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন। পাসওয়ার্ড চেঞ্জ করা দিয়ে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। তো চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করবেন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন, যে কোনো একটা পাসওয়ার্ড দিচ্ছেন আপনার, অথবা আপনি যে কোনোটা দিচ্ছেন, আমি দিচ্ছি 113444। দেওয়ার পর চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করছেন, পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখেন চেঞ্জ সাকসেসফুল, জয়েস পাসওয়ার্ড আপডেট সাকসেসফুল হয়েছে, ঠিক আছে। এখানে রিসেলারটা কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে, আগে পাসওয়ার্ডটা আপনি ঢুকতে পারবেন না। তো এইভাবে দেখাচ্ছে আপনাকে। তারপর এখানে এডিট রিসেলার, এই যে এডিট রিসেলার, আপনি এডিট রিসেলার যখন ক্লিক করবেন এখানে ক্রেডিট দিতে পারবো ওনাকে। যেমন সাপোজ আপনার অ্যাকাউন্ট আছে এত কয় ক্রেডিট, 19 ক্রেডিট। আপনি তাকে চাচ্ছেন আপনি আরও 5টা ক্রেডিট দেওয়ার জন্য। তাতে কি 5টা ক্রেডিট আপনি এই যে এখানে ক্লিক করবেন, যে 5, তারপর আপনি এই যে এখানে অ্যাড থাকবে, অ্যাড রাখবেন। তারপর আপনি আবার যে কনফার্মে ক্লিক করবেন, কিন্তু এটা
কনফার্ম হয়ে যাবে দেখেন। আর 5টা ক্রেডিট ওনার অ্যাকাউন্টে কিন্তু অ্যাড হয়ে গেছে। আগে ছিল একটা, এখন হয়ে গেছে আবার অ্যাড করে 5টা 6টা। আপনি চাচ্ছে ক্রেডিটগুলো নিয়ে নেবেন, তার আপনি আবার এই যে ক্লিক করবেন কলম আইকনে। ক্লিক করার পর আপনি আবার এই যে এডিট অপশনে ক্লিক করবেন। তো এডিট অপশনে ক্লিক করার পর এখানে আপনি অ্যামাউন্টটা বসান। আমি 6টা ক্রেডিট আমি নিয়ে নিব। নেওয়ার পর এখানে আপনি এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে দেখেন ডিরেক্টিভ, এই যে ডিরেক্টিভে এখানে ক্লিক করবেন। ডিরেক্টিভ ক্লিক করলে এরপর আপনি আবার এই যে কনফার্মে ক্লিক করবেন। আবার পাসওয়ার্ড কিন্তু সব কিন্তু চলে আসবে দেখেন, চলে আসে। আগে ছিল 14টা, এখন আবার আলাদা 20টা হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে রিসেলার থেকে রিসেলার বানাবেন এবং কীভাবে কাস্টমার ক্রেডিট অ্যাড করবেন। তো আমি A to Z এভরিথিং এই ভিডিওতে শিখিয়ে দিয়েছি। তো আশা করি বুঝতে পারছেন। তো আমি এখন দেখাবো কীভাবে VPN কানেক্টেড করে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট চালাবেন। সর্বপ্রথম আমি এখান থেকে বের হয়ে গেছি। বের হওয়ার পরে আমি অ্যাপসটা ডাউনলোড করবো। যে আমি অ্যাপসটা ডাউনলোড করবো, ঠিক আছে। অ্যাপসটা ডাউনলোড করার পরে দেখেন আমি এই অ্যাপসটা কিন্তু ইনস্টল করবো। লিঙ্ক থেকে আপনি ইনস্টল করতে পারবেন। ইনস্টল করছি। ডাউনলোড হচ্ছে। ইনস্টল হচ্ছে এখন আমার। তারপর কী করবেন, যে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করেন, আপনার রিসার্চটা দেখেন আপনার এটা ওপেন হয়ে গেছে দেখেন। আবার আপনি অ্যারোতে ক্লিক করবেন, তাতে ক্লিক করে এটা আপডেট সাকসেসফুল হয়ে যাবে, ঠিক আছে। এটা অটোমেটিক আপডেট নিয়ে নিবে। আপডেট না হলে আপনারা যে এই জায়গায় ক্লিক করবেন। আপনারা এই জায়গায় যে ক্লিক করার পর এখানে আপনি আপডেটের যখন ক্লিক করবেন, ওকে এটা আপডেট হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি যে পিনটা আপনি বানিয়েছিলেন, যে টাচ করার জন্য যে পিনটা আপনি বানিয়েছিলেন না, এই যে এই পিনটা পুরোপুরি কপি করতেছি। এটা কপি করবেন। কপি করে পেস্ট করে দিয়ে শুধু আপনি ইউজার নেমটা কপি করবেন। এই যে কপি করার পরে যে আমি এটা ইউজার জায়গায় বসাচ্ছি। তো বসার পর অনেকেই করে স্পেস দেয়। এখানে যেরকমভাবে স্পেস দেয়, যে এখানে স্পেস কখনো কেউ দিবেন না, সেম এরকম রাখবেন। পাসওয়ার্ড জায়গায় ক্লিক করবেন। এই যে পাসওয়ার্ডটা আপনি সেম পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি সার্ভার সিলেক্ট করবেন। সার্ভার সিলেক্ট করতেছি, সার্ভার 1 দিছি। তারপর আপনি কী করবেন, জায়গায় ক্লিক করবেন। আপনি দেখেন এই জায়গায় ক্লিক করবেন। এখান থেকে আমি দিব আপনার জাওয়া সেমি ফ্রি, ঠিক আছে। এখানে আপনার জাওয়া সিমে পেরোড আছে আপনার, হ্যাঁ। এখানে তো মোবাইল সিম প্যাকেজে পেরোড আছে, গেমিং প্যাকেজে পেরোড আছে, তাই না। সব এখানে সব প্যাকেজ পেরোড হবে, জেনের যে এগুলো সব জেনের এখানে, ঠিক আছে। তো এখানে সব কিছু জেনের। এখানে আপনার STC আছে, যে STC একদম উপরে STC ফ্রি, হ্যাঁ। ওই STC ফ্রি ফ্লাই মোড অন অফ করা রাখবে। তারপরে এই যে তারপরে দেওয়ার পরে যে এখানে আপনি স্টার্ট অপশনে ক্লিক করবেন। স্টার্ট অপশনে ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন। জাস্ট কানেকশন। যেরকম আপনার ডিসকাউন্ট করবেন, ডিসকাউন্ট এখান থেকে আপনি সার্ভার চেঞ্জ করে দেবেন। যে মোটু দিয়ে রাখছি, এই দেখেন কানেক্টেড দেখেন কানেক্টেড হয়ে গেছে, ঠিক আছে। যদি কানেকশন না হয়, এখানে তো উপরে এরোপ্লেন মোড আছে, যে যেটা এরোপ্লেন মোড, এটা আপনার এটা অন অফ করবেন, অন করবেন, ঠিক আছে। এটা অফ করবেন, অন করবেন, তাহলে আপনার যে কানেকশন না নেয়, তো আপনি আবার এই স্টার্টে ক্লিক করবেন। কানেকশন না আবার স্টার্টে অন অফ করবেন। আসলে যাওয়াতে একসাথে কানেকশন নেয়। STC একটু সমস্যা করে, STCতে অবশ্যই ফ্লাই মোড করে কানেকশন করাবেন। তখন আমি একসাথে আবার কানেক্টেডে ক্লিক করবো, দেখেন কানেকশন নিয়ে নিচ্ছে একসাথে। তো আশা করি বুঝতে পারছেন। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কীভাবে আপনার VPN কীভাবে আপনার ইউজ করতে হয়, কীভাবে রিসালার বানানো জানতে হয়,
সব কিছু এভরিথিং শিখিয়ে দিয়েছি। তো যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যাদের ডলার, বিকাশ, ভিপিএন, কলিং কার্ডের বিজনেস করতে চান তো 100% নিশ্চিত থাকতে পারবেন, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন, 3/24 ঘন্টা সাপোর্ট পাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।